একদিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে রাজধানীতে আবারও ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। এ নিয়ে গত ৪৮ ঘন্টায় ৪বার ভূমিকম্পে কাঁপল দেশ। সবচেয়ে বড় বিষয় হলো ঢাকায় ১ মিনিটের ব্যবধানে ২বার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল নগরীর বাড্ডা এলাকা। প্রশ্ন হলো, পরপর ৪বার ভূমিকম্প কিসের ইঙ্গিত দিচ্ছে? এটি কি মহাবিপদের বার্তা নাকি স্বাভাবিক কোনো কিছু? ভূতত্ত্ববিদরা বলছেন, ৩টি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে বাংলাদেশ। হিসেব বলছে এই অঞ্চলে যে কোনো সময় হতে পারে বড় মাত্রার ভূমিকম্প। দফায় দফায় ভূমিকম্প বড় বিপদের আগাম ইঙ্গিত দিচ্ছে বলেও মত তাদের। অনেকে বলছেন সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে রাজধানী ঢাকায়। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় উৎপত্তি হওয়া ভূমিকম্পে ১ মিনিটের ব্যবধানে ২বার অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৩.৭ ও ৪.৩। শুক্রবার ভয়ঙ্কর ঝাঁকুনির ভূমিকম্প ও শনিবার সকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। এরপর শনিবার সন্ধ্যায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা। ঘন ঘন ভূমিকম্প মহাবিপদের আগাম কোনো সংকেত দিচ্ছে না তো নগরবাসীকে? এদিকে গতকাল ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ঢাকার বাহিরে নরসিংদীতে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশে ১০ জনের মৃত্যু হয়েছে। নরসিংদীতে ১.৫ শতাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল। আহত হয়েছে প্রায় ৭০ জনের মতো। এছাড়া ভূমিকম্পের সময় পুরান ঢাকার একটি বাড়ির ছাদের রেলিং পড়ে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সবশেষ ভূমিকম্পে আবারও নগর জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে অনেক এলাকার মানুষ ভয়ে বাসাবাড়ি থেকে নিচে নেমে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল থেকে নামতে গিয়ে ২ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্ভাব্য ঝুঁকি বাড়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা, যার মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবন, বস্তি এবং সরু রাস্তা। তাছাড়া অনেক ভবনই ভূমিকম্প সুরক্ষা মানদণ্ড মেনে তৈরি হয়নি, যা এগুলো মৃত্যুর ফাঁদে পরিণত করেছে। এছাড়া বাংলাদেশের মাটির গঠনগত দুর্বলতাও ঝুঁকির একটি বড় কারণ। দেশের বড় অংশই আলগা ও জলাবদ্ধ পলিমাটির উপর গঠিত। শক্তিশালী কম্পনে মাটি তরলীকৃত হয়ে যেতে পারে, যা ভবন ধসের কারণ হতে পারে। অধ্যাপক আনসারীর মতে, ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে যদি ৭ মাত্রার ভূমিকম্প হয় তাহলে ১ থেকে ৩ লাখ মানুষের প্রাণহানি হতে পারে এবং শহরের প্রায় ৩৫% ভবন ধসে পড়তে পারে। এজন্য ভবনগুলোকে সবুজ, হলুদ ও লাল এই ৩ শ্রেণীতে ভাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।